নমস্কার। আজ 29শে মার্চ 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি লোহাই। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন। এখন সবে ধান ফলা শুরু হয়েছে এবং ধানের যা গান্ধি দেখছি পাশাপাশি জমি ওনারই কাকার জমি এবং ওখানে বীজতলাও দেখলাম। জ্যাকপট দিয়ে উনি জ্যাকপট দিয়ে বীজতলা করেছিলেন তো? জ্যাকপট দেওয়া ছিল। তো সরাসরি আমরা ওনার কাছে চলে যাব। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার নাম? মনোজ খাঁ। মুখটা একটু ঘুরান, না অন্ধকার আসছে। বলুন নাম। মনোজ খাঁ, বাড়ি? লোহাই। লোহাই। আপনাকে যে জমিতে নামালাম, কাঠি গোনালাম, কাঠি কেমন দেখলেন? আপনার জমি জ্যাকপট দেওয়া জমিতে কাটি শক্ত, শক্ত, আর আপনার এই যে পাশের জমি কাটি নরম। কাঠি নরম। আচ্ছা, ধানের যে শীষ দেখছেন, শীষের গান্ধি কেমন দেখছেন বা রং? এখনও তো ধান সবে বেরাচ্ছে, কালার কেমন, রং কেমন দেখছেন? রং ভালো। রং ভালো। ধানের এবং গান্ধি কেমন দেখছেন? এই যে ধানের যে সবে শীষ ফাটছে, এই যে এটা হাতে একবার পাশাপাশি জমির সঙ্গে ধরুন দেখি। মোটামুটি এটা পতাকা পাতা কেমন দেখছেন? এই যে ধরুন ধানের যে পতাকা পাতা, এটা হচ্ছে রাসায়নিকের, এটা আমাদের জ্যাকপটের পতাকা পাতা। পতাকা পাতা একটা হাতে ফেলুন এবং হাতে একটা মাপ নিন তো, একটা কাঠির একটা মাপ নিন তো ধানের। এখনও তো ফলতে বাকি আছে, এখনও ফলে বেরাবে। কি দেখছেন? হ্যাঁ, অ্যাক্টিভ আছে, বড় আছে। কাঠটা বড় আছে। জ্যাকপট দিয়াটা। ঠিক বলছেন? হ্যাঁ ঠিক বলছেন তো? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আর ধানের রং কেমন দেখছেন? এই যে দেখছেন ধানটা ফলেছে এক চালে, দেখুন রজনীগন্ধার স্টিকের মতো ফলেছে, তাই না? ধানটা ফলেছে কেমন? ফলছে কেমন? ফলছে বেরোচ্ছে আর কি, বেরোচ্ছে ভালোই। ধান শীষ ঠিলছে কেমন? আর এইটা দেখুন একই রকম জমি, কিন্তু এর কিন্তু সেই রেখে বলে শীষ নাই আছে। আপনি আরেকবার একটু শীষগুলোকে দেখুন, দেখুন অনেক আপ ডাউন শীষ আছে, দেখতে পাচ্ছেন? ছোট বড়। এর কিন্তু যে শীষটা ফলছে দেখুন একদম এক চালে ফলছে, দেখেছেন? এবং শীষের লম্বাটা দেখালাম আপনাকে, মেপে দেখালাম হাতে করে। অ্যাক্টিভের থেকে আমাদের একটা বড় হচ্ছে, তাই তো? হ্যাঁ, একটু বড় আছে। আর এটা অ্যাক্টিভের থেকে ছোট হচ্ছে একটু। অ্যাক্টিভ। অ্যাক্টিভই হচ্ছে গোটা। মানে একটা শীষে যদি 10-20টা করে ধান বেশি হয়, তাহলে ধানের ওজন বেশি হবে। আর একটা জিনিস বলে যাচ্ছি, যদি ধান কাটার সময় আসি ভালো, এই ধানের শেষ শেষ ধানগুলো পর্যন্ত দেখবেন আমাদের চাল গাঁদবে, আগড়া হবে না। এদের দেখবেন শেষ ধানটা পর্যন্ত আগড়া হবে। আর কারণ এই যে পতাকা পাতা, এই যে পতাকা পাতাটা দেখুন, এখন এটা শীষ ঠেলে বেরায়নি। পতাকা পাতার চেহারা দেখেছেন? পতাকা পাতার চেহারা এটা বড়, লম্বা বেশি। পতাকা পাতার কাদের লম্বা বেশি? জ্যাকপটে। জ্যাকপটের। জ্যাকপটে। পতাকা পাতা লম্বা হলে ধানের শেষ ধানটা পর্যন্ত খাবার পাবে, মানে চাল গাঁদবে, বুঝে গেছে? যাক, এবার কতটা জমি চাষ করেছেন আপনি? জ্যাকপট দেওয়া আছে 10 বিঘে। আচ্ছা, আর নিমখোল? নিমগো দেওয়া আছে সব জমি 19 বিঘে। 19 বিঘেতে দিয়েছেন। 19 বিঘে। নিমখোল দেওয়ার কি উপকার পাচ্ছেন? নিম করে তো কাজ তো বুঝতে পারছি। মাঝটা কম লাগছে? মারে তো সব পোকাটা সবই কম লাগছে, গাছও সবুজ থাকছে। গাছে সবুজ থাকছে। যাক, সামনে বছর আপনার আরও ভালো ভিডিও করবো। তো এবছর প্রথমবার বলে একটু আপনাদেরও মনে মনে ভয় এখনও কাটছে। আগের থেকে কি ভয়, রাসায়নিক কম লেগেছে একটু হলেও? রাসায়নিক কম দেওয়া হয় না। দেওয়া হয়নি? না। তাহলে আপনি লাভটা কী করে বুঝবেন? সেইটাই দেখে কথা। রাসায়নিকটা মানে আপনি রুটিও গেলেন, ভাতও গেলেন। রাসায়নিক কম দিন এই কারণেই প্রথম বছরে গাছ করতে পারিনি। হ্যাঁ, মানে ভয় পেয়েছিলেন যে হবে কি হবে না। রাসায়নিক সার কম দিয়ে গাছ করতে পারিনি, হুম, সেই কারণে রাসায়নিক সার কম দেওয়া হয়নি। কম দেওয়া হয়নি না। তো সামনে বছর আপনি যখন এটা গোবিন্দভোগ করবেন, তো হ্যাঁ গোবিন্দভোগ আপনি রাসায়নিক সার কম আছে, এ তো আপনার সমানই রাসায়নিক সার দিয়েছে, হ্যাঁ, সময় দিয়েছে। তাহলে এর রেজাল্ট কম কেন? এটা তো রাসায়নিক সার, পুরো রাসায়নিক সার। এটা ফুল রাসায়নিক প্লাস জ্যাকপট দিয়েছেন, তাই তো? কত করে দিয়েছে একটু বলো? কত করে রাসায়নিক দিয়েছেন মোটামুটি? ওইটাই তো কেলেঙ্কারি। কেলেঙ্কারি মানে মনে নাই আর কি। ঠিক আছে, কত কেজি হবে? মানে যা দেয়া তাই দিয়েছেন, তাই তো? হ্যাঁ, যা দেওয়া কি ওই 25 কিন্তু ধান কার বেশি হয়েছে? গোড়া যেমন 25 কেজি দেওয়া হয় ওই মাপে আচ্ছা। দিয়েছেন। 10 দিন পরে নাইট্রোজেন দেওয়া হয় 15 কেজি। তাতে ধানের কাঠি শক্ত কি, এত নাইট্রোজেন লাগলে আরো ভালো হতো গাছটা। ডিজাইন যাওয়ার সময় 10 কেজি 15 কেজি হ্যাঁ, যেমন। কিন্তু তার সত্ত্বেও ইনি তো সমান দিয়েছে পাশের জমি। কি করে জানবো এবার? হ্যাঁ, মোটামুটি তো ওইটাই চলে আপনার। ওইটাই দেবে। আচ্ছা, তার সত্ত্বেও আপনার ধান শীষ বেশি আছে, তাই তো? হ্যাঁ, আর কাঠি? কাঠে শক্ত কাঠি আছে। হ্যাঁ, এবার সামনের বারে যখন গোবিন্দভোগ চাষ করবেন, মানে তখন আপনারা আমাদের এই পদ্ধতিটা ফলো করবেন, তাহলে দেখবেন জ্যাকপটও কমবে, রাসায়নিক সারও কমবে। এবার বড়ো বলে এবং শীতের চাপ বেশি ছিল, সেই জন্য অনেক চাষি ভয়ে রাসায়নিক সারটা কমায়নি। কারণ প্রথমের দিকে রাসায়নিক সারটা না কমালে কী হয়, গাছটা একটু পিছিয়ে থাকে। হ্যাঁ, সেগুলো ভিটামিনটা স্প্রে করলে গাছটা উঠে যায়, কিন্তু এবার শীতের প্রকোপ বেশি ছিল বলে গাছ উঠতে সময় লাগছিল। যাক, মোটামুটি যে দিয়েছেন তাতে কি উপকার হচ্ছে মনে হচ্ছে? ধান কাটলে আরও ভালো হয়ে যাবে, তাই তো? এখন তো বোঝা যাচ্ছে না, এখন তো দেখে মনে হচ্ছে উপকার হবে। হ্যাঁ, সেটা আর কি। এখন তো ধরুন আপনাকে কি বললাম, 5 কাঠি আমি তাকে গণাতে পারবো। ধান কাটা পতাকা পরে আলাদা করে
ঝাড়াই করে দেখলে একদম পরে শুধু পাওয়া নয়, যাবে। আপনি দরকার হলে একটা জমি একটা একটা জমি জমি চারটে পরে দেখলে পরে পাঁচটা পাওয়া যায়। চারটে পাঁচটা ঝাড় কাটবেন, ঠিক আছে, কাস্তেই করে সেই কাজ ঝাড়টাকে ওজন করবেন ঝেড়ে, আর অন্য জমিরও চার পাঁচটা ঝাড় সেম ঝেড়ে ওজন করে, তাহলে বোঝা যাবে, ঠিক আছে। হ্যাঁ ধান ওজন করলে কালার বোঝাতে পারবে, যখন ধানের পাঠাই যাবে বোঝাতে পারবে। যাক, ধন্যবাদ আপনাকে। আপনি সামনের বছর যখন বড় ধান ছেড়ে গোবিন্দভোগে যাবেন তখন আমরা আপনাদের এই জমিটা আরও ভালো করবো। কিন্তু এই যে ধানটা ফলেছে দেখুন, এক চালে ফলেছে, কোনো আপ ডাউন আছে দেখছেন? আপডাউন নেই, কোনো আপ ডাউন আছে? না আপডাউন নেই। এই জমিটা কতটা আপ ডাউন আছে দেখুন তো, ঘুরুন ওই দিকটাতে ঘুরুন, ওই দেখুন আপ ডাউন আছে, দেখতে পাচ্ছেন? ওই যে ওইগুলো বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু এই জমিটা কোনো আপ ডাউন আছে? এই তো ক্যামেরাটাকে যদি আমি ধান গাছের সঙ্গে লাগাই, এত এক চালে শুধু শীষ দেখা যাচ্ছে। চোখটাকে একটু নামান, কাঠির সঙ্গে সঙ্গে চোখটাকে নামান, একটু চোখটাকে নামিয়ে সমান করে চোখে দেখুন, বন্দুকে গুলি করার মতো। এটা তো ভাষা শীষ আছে, হ্যাঁ, পুরো ভাষা শীষ আছে, তাই না? এর ভেতরে শীষ তো হ্যাঁ, এগুলো ভেতরে শীষ আছে, কিন্তু সব বেরায়নি এখনো, সব শীষ এখন ঠেলে বেরায়নি। সব বেরোয় নেই, ভেতরে শীষ এর মতো দেখাবো ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ